আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের এই সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে দেখাবো। এটি আমি তৈরি করেছি 7 থেকে 8 বছরের বাচ্চার জন্য। আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু যারা নতুন তারাও কিন্তু এই সুন্দর বেবি ড্রেসটি তৈরি করতে পারবেন। তো যে কোনো কাপড় তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু কাপড়টাকে 4 ভাঁজ করি। তো তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এখানে পুটের মাপ নিব 4.5 ইঞ্চি এবং এদিক দিয়ে মহড়ার মাপ নিব 6 ইঞ্চি পরিমাণ। ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর এখানে আমি বডি নিব 6.5 ইঞ্চি। তো বডিটাকে যদি আমরা 6.5 ইঞ্চি 4 ভাগ করি তাহলে 4 6 24, 25 26 ইঞ্চি হচ্ছে। আর এইদিকে আমি গলা পাশে নিব 2 ইঞ্চি এবং লম্বালম্বিতে নিব 3 ইঞ্চি। যেহেতু আমার বাচ্চার স্বাস্থ্যটা একটু শুকনো, সেজন্য আমি একটু কমই নেব। আর আপনাদের বাচ্চার গ্রোথ যদি বেশি হয় তাহলে 2 সুতা বা 3 সুতা কম বেশি নিতে পারেন। তো এভাবে আমি গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো গলার শেপই দিতে পারেন। আর কাঁধের দিকে আমি একটু ডাউন করে দিচ্ছি। তো এইদিকে আমি যে হাতার যে মহড়াটা, এটাও আমি এখানে শেপ করে নিচ্ছি। এখন আমি হাফ বডি তৈরি করব, সেজন্য এখানে আমি 11 ইঞ্চি পরিমাণ নিয়েছি হাফ বডিটা। হাফ বডিটা আমরা পেট বরাবর ধরে এখানে আমি বডিটা আরেকটু বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি, কারণ কাপড়টা যদি ধুই আমি কাপড়টা কিন্তু একটু কমে যাবে, সেই জন্য আমি একটু বাড়িয়ে নিচ্ছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন কাপড়টা একটু বাড়িয়ে কাটার জন্য। আর এখানে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ আবার দাগ কেটে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। আসলে আমি এমনিতে প্রফেশনাল টেইলার্স না, কারণ আমি নিজের কাপড় নিজেই তৈরি করি, মানে বাচ্চার কাপড় আমার নিজের কাপড় নিজেই তৈরি করি। আর ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। তো এদিকে আমার জোড়া ছিল, আমি এই জোড়া কাপড়টাকে কেটে নিচ্ছি। এখন আমি গলাটাও কেটে নিচ্ছি। সামনে পিছনে আমি একই রকম গলা দেব। এখন আমি বুকের মধ্যে যে আলাদা কাপড়টা লাগাবো সেই কাপড়টাকে কাটিং করব। সেই কাপড়টার উপরে আমি এই কাপড়টা এভাবে রেখে দিব। রেখে দিয়ে সেই অনুযায়ী আমি এটাকে কেটে নিব। আসলে কিছু 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 কাজ কিন্তু বলে বোঝানো যায় না, বুঝে নিতে হয়। তো এভাবে আমি একটা শেপ দিয়ে নিব। সেই শেপ অনুযায়ী কিন্তু আমি আবার কেটে নিচ্ছি। এভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক এরকমটা হবে। এখন আমি এভাবে করে সেম এরকম আবার একটা পট্টি কেটে নিচ্ছি। এরকম রাউন্ড করে আবার একটা পট্টি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি এটিকে সেলাই করে নিব। এখন আমি পিছনের বোতাম গড় তৈরি করব, সেজন্য আমি অল্প একটু পরিমাণ কেটে নিচ্ছি। তো বোতাম গড়টার মধ্যেও আমি এখানে জয়েন করার জন্য একটু কাপড় কেটে নিচ্ছি। এখন আমি এখানে একটা পার্ট সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে আরেকটা পার্ট সেলাই করে নিচ্ছি। আমি লেসটাকে কিন্তু উল্টো করে বসাবো। এই যে দেখুন, এখানে আমি লেসটাকে উল্টো করে বসাবো এবং কাপড়টাকে ঠিক এভাবে ধরবো, ধরে সেলাই করে নিব। আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে এভাবে করে সেলাই করেও দেখিয়ে দিচ্ছি। এখন আমি নিচের যে কুচির কাপড়টা আছে সেটাকে আমি সেলাই করে নিচ্ছি এবং এভাবে সুতাটা টেনে কুচি করে নিচ্ছি। এখন আমি পিছনের সাইডের যে বোতাম গড়টা আছে সেটা সেলাই করব। এভাবে আগে সাইডটা সেলাই করে নিব। তো আমি এখানে কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যাতে আমার সেলাইটা সোজা হয়।
এভাবে আমি এখন সাইডটা সেলাই করে নিচ্ছি। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরও আমি সবটা দেখানোর চেষ্টা করছি। এখন আমি কাপড়টাকে মেন কাপড়টাকে সামনের দিকে রেখে এবং যে বোতাম ঘরের যে ছোটো কাপড়টা আছে সেটাকে উল্টো পাশে রেখে এখানে একটা সেলাই করে নিচ্ছি। তারপর আবার সামনে দিয়ে আমি আবার এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। এটার পাশে আবার আরেকটু ফাঁকা করে আরেকটা সেলাই দিয়ে নিব। এই যে আমার বোতাম ঘরটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচ থেকে আপনারা যতটুকু উপরে ঠিক ততটুকু উপরে এরকম একটা পাইপেন লাগাতে পারেন। তো আমি এরকম একটা পাইপেন এখানে লাগিয়ে নিচ্ছি। যেহেতু গোছ কাপড়ের সামনে পিছনে কোনো মানে বাউলটা নাই, যে কোনো এক পাশে কিন্তু কাপড়টা এভাবে লাগিয়ে নিতে পারেন। এবং আমি এখানে মুড়ি আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এই যে এখন এভাবে আমি এই সবুজ অংশটা কাপড়ের এখানে এভাবে রেখে পিন দিয়ে সেট করে নিচ্ছি যাতে একদম সোজা হয়, এবং দুই পাশে এভাবে করে কিন্তু সেলাই করে নিচ্ছি। এখন আমি এখানে গলার জন্য পট্টি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বক্রম ইউজ করতে পারেন, তবে আমি বক্রম ইউজ করব না, আমি কাপড় দিয়ে গলাটা দেব। তো আমি এখানে দুইটা কিন্তু গলার শেপ কেটে নিয়েছি। আর এটা হচ্ছে হাতার অংশ। আমি যেহেতু হাতাটা রুমাল হাতা দিব, সেই জন্য আমি এখানে হাতাটা নিয়েছি। আপনারা কিন্তু রুমাল হাতা বড় ছোট যে কোনো সাইজেরই কিন্তু দিতে পারেন। তো আমি এখানে দুইটা পার্ট নিয়েছি, তো দুইটা পার্টকে আমি এখানে 4 ভাগ করে নিয়েছি। এখন এই যে মাঝখান বরাবর এভাবে লম্বা করে আমি দাগ কেটে নিব। এখানে আমি সর্বমোট এখানে 5 ইঞ্চি করে নিয়েছি। এখন 5 ইঞ্চির 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিব এবং এর 1 ইঞ্চি পরে মানে 4 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপর 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিব। এভাবে পরপর আমি এখানে 3টি দাগ দিয়ে নিচ্ছি। এর পরবর্তী মানে হিসাবটা আমি আপনাদের বুঝিয়ে দিব। এখন আমি 2 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি সেই দাগটা বরাবর আমি এখানে ভাগ করে নিয়েছি। এখন আমি এখানে এভাবে ধরে 3 ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ টেনে নিব। যেহেতু আমার মহড়ার মাপ হচ্ছে 12 ইঞ্চি, সেই জন্য আমি 3, আর এই দিক পাশে হচ্ছে আমার 2 ইঞ্চি, সেই জন্য এখানে আমি 2 ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল বৃত্তের মতো করে নিব। যে পুরাটা সাইডে আমি এভাবে 2 ইঞ্চি করে দাগ টেনে নিব। এখন একটা রাউন্ড শেপ করে আমি কেটে নিব। এই যে আমার কিন্তু রাফেল হাতাটা তৈরি হয়ে গেল। এখন আমি এদিকটা মুড়িয়ে সেলাই করে নিব। এভাবে করে কিন্তু আপনারা ছোট বড় যে কোনো সাইজের হাতাই তৈরি করতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু এখানে গলাটাও সেট করে নিয়েছি, সেটা আমি দেখালাম না। এই যে হাতাটা আমি দেখাচ্ছি, এখানে আমি হাতাটা এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আমি পরবর্তী নেক্সট ভিডিওতে এই রুমাল হাতা কীভাবে মাপ দিতে হয় সেটা আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিব। আর আপনারা এই জামাতে রুমাল হাতার পরিবর্তে কিন্তু যে কোনো হাতা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে রুমাল হাতাটাই দিয়েছি। তো আমি এখানে বডিটা আমি সেলাই করে নিচ্ছি। দুই পাশে দুইটা বডি আছে, বডিটা আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি হাতাটাকে সেট করব। যে বড় অংশটা থাকবে মাঝ বরাবর। তো আমরা সাধারণত নর্মালি যেভাবে হাতা লাগাই আমি ঠিক এভাবেই হাতাটা কিন্তু লাগিয়ে নিচ্ছি এখানে।
এই ভিডিওতে হাতাটার মেজারমেন্ট আমি ভালো করে বুঝাইনি, কারণ আপনারা রুমাল হাতার পরিবর্তে যে কোনো হাতে কিন্তু দিতে পারেন। তো এই পাশাটাও আমি ঠিক একইভাবে সেলাই করে নিব। এখন আমি কুচির অংশটা জোড়া দেব, মানে নিচের পাটটা আমি জোড়া দেব। বডিটাকে সামনের দিকে রেখে এবং কুচিটাকে উল্টো পাশে রেখে আমি এখানে কুচিটা কোমরের যে অংশটা যে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি। তারপর একদম সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এর পরের অংশটাও আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমি নিচের অংশটা এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার জামাটা। আমার জামাটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফিজ।